আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমার মা এখানে পিঠা বানিয়ে তারপর ভিজিয়ে রেখেছে। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর ভিজেছে। এর মধ্যে যে দুধ দেওয়া হয়েছে অনেক কিন্তু টেনে নিয়েছে। তবে পিঠাটা কিন্তু এখনো অনেক গরম। এখন খেতে একদমই ভালো লাগবে না। এটা বিকালের নাস্তায় খাবো। পিঠাটা ঠান্ডা হওয়ার জন্য উপরে জালি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তবে এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার, অনেক মজা হয়েছিল। নিচে যে পিঠাগুলো ছিল সেগুলো তো একদম ভিজে নরম হয়ে গিয়েছে, ওঠানোর সময় ভেঙে যাচ্ছিল। উপরের দিকে যে পিঠাগুলো ছিল সেগুলো কিন্তু একটু আস্ত ছিল, নিচেরগুলো তো একদমই ভেঙে গিয়েছে। এই পিঠাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই পিঠা দুইভাবে খাওয়া যায়। একটা হয়েছে শুকনো, সেটা শুধু তেলে ভেজে তারপরে সেটা অনেক দিন সংরক্ষণ করে শুধু খাওয়া যায়। আর একটা এইভাবে দুধে ভিজিয়ে তারপরে খাওয়া যায়। এটা শুকনো হোক আর ভেজানো হোক, দোনোটা খেতেই কিন্তু খুবই মজার। এটা কিন্তু আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা। এই পিঠাটা কোন কোন অঞ্চলে বানায়, কার কার কাছে খেতে বেশ ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।